আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশের যে মানুষ আছে তাদের মন মানসিকতা বেশি একটা ভালো নয়। কারণ হলো আপনারা জানেন যে হাদি ভাই ইন্তেকাল করেছেন, তো ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং তার ফ্যামিলির সবাইকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং সবাইকেই। কারণ হলো দেখেন, বিষয়টা হলো যে হাদি ভাইকে আমরা কেউ চিনতাম না, ভালো করে জানতাম না আজ থেকে 5 বছর আগে 10 বছর আগে, এবং সে আমাদের আত্মীয় না, রক্তের কেউ নয়, হ্যাঁ, কাছের মানুষও না। তারপরও তার একটা নজর দেখিনি কখনো সামনের, তো তারপরও তার প্রতি কেন এত টান, কেন এত মায়া মোহাব্বত, এটা আমি বলি একটু। দেখেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশ খুব এলোমেলো, তো এলোমেলো চাচ্ছে তারা রাজনীতি করার পর, দেশে আসার পর দেশটাকে সুন্দর করে পরিচালনা করার জন্যে। দেখেন, আজকে আমার আপনার প্রতি মানুষের খুব রাগ নেই, কেন নেই? আমরা এইসব নিয়ে কথা বলি না ভাই, এইসব নিয়ে চিন্তাও করি না। সে এইসব নিয়ে চিন্তা করে, সে তার যে মেধা আছে এই মেধা দিয়ে সে চিন্তা করছে যে দেশটাকে কিভাবে চেঞ্জ করা যায়। চেঞ্জ করতে গেলে কী হবে, কী করতে হবে, রাজনীতিতে আসতে হবে। আর আরেকটা জিনিস বাংলাদেশের মানুষ বুঝে যে রাজনীতি বলতেই যে বাপদাদা রাজনীতি করছে, আমরা রাজনীতি করবো, অন্য কেউ করতে পারবো না। বা এটা মোটেও উচিত না। যেহেতু রাজনীতি সবাই করতে পারবে যদি তার যোগ্যতা থাকে, হ্যাঁ। তো সে এই জিনিসটা চাচ্ছিল যে কিছু কিছু মানুষ এটা পছন্দ করেনি, তারাই তাকে হত্যা করেছে। এখন বিষয়টি হলো যে ভাই দেখেন, তার প্রতি কেন এত মায়া মোহব্বত, এটা আমি একটু ক্লিয়ার করি। দেখেন, কবি বলেছিল যে এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে এই ভবন। তাহলে দেখেন আজকে কি হয়েছে, তার চিনতাম না, জানতাম না, তার জন্য আমরা দোয়া করেছিলাম বা তার জন্য এখনও দোয়া করে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এটার বিষয়টা হইলো যে সে আমাদের জন্য লড়াই করছে, হ্যাঁ, আমাদের জন্য লড়াই করছে এবং ভবিষ্যতে যদি বেঁচে থাকতো আমাদের জন্যই লড়াই করতো, হ্যাঁ। সেই জন্য তাদের এটা পছন্দ হয় নাই, তারা হত্যা করছে। সে এরকম একটা মন মানসিকতার মানুষ ছিল ভাই, যে যারা কাছ থেকে দেখছে তারা যখন বলে তখন বোঝা যায় এত নম্র ভদ্র, এবং কথাও দেখবেন যে নম্র ভদ্র, হ্যাঁ। তার প্রতি সে যদি রাজনীতির ভিতরে পুরোপুরি ঢুকতে পারতো তাহলে ভাই মানুষদেরকে চেঞ্জ করতে পারতো, সমাজটাকে চেঞ্জ করতে পারতো। আমি যেটা মনে করি আর কি, যে সে একটা কথা সবসময় বলতো যে আল্লাহ, আমি অনেক মিছিল হয়েছে, ওই জায়গায় দাঁড়ায় আছি, কেউ যদি আইসা আমাকে গুলি করে দেয় তাহলে আমি আস্তে আস্তে তোমার কাছে চলে যাব, হ্যাঁ, শহীদে মৃত্যুবরণ করে চলে যাব। এবং কি আমার সময় টিভিতে যে ইন্টারভিউটা দিচ্ছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার একজন ছেলে আছে, তাকেও যেন আমি যেন মৃত্যুর পরও, আমি যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার পরে যে আমার ছেলে আছে সেও যেন এই পথেই থাকে। কাদের জন্য বলছে? শুধু সাধারণ মানুষ, জনগণের জন্য বলছে। আর সে ভাই বহুত হাদিস পড়ছে, নয়তো তার ভিতরে এই যে মৃত্যুর যে আকাঙ্ক্ষা বা মৃত্যুর যে কি বলে যে আল্লাহ তাআলার কাছে যাওয়া, শহীদ হওয়া, এই জিনিসটা কিভাবে নিছে বলছে যে দেখেন, দেলোয়ার হোসেন সাঈদীর বলছিল যে বিড়ালের মতো 50 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 বছর বেঁচে থাকবো। সেই কথাটাই কিন্তু হাদি ভাই বলেছিল যে ভাই যদি আমি হায়াত পাই 50 বছর, আমি যদি আল্লাহ তাআলাকে খুশি না করে যাইতে পারি তাহলে এই মৃত্যুটা আমার কি হইলো, কুকুরের মতো মৃত্যু হইলো একজন মানুষের, হ্যাঁ। এটা আমি বলতেছি যে কুকুরের মতো মৃত্যু হইলো। তো সে এইভাবে বলে নাই, বলছে যে একজন মানুষ কি হইলো যদি 50 বছর বেঁচে থাকে, যদি তার মৃত্যুটা এইভাবে না হয়ে এইভাবে মৃত্যু হয় সাধারণভাবে, তো কী হলো। আর যদি আমি হাসতে হাসতে চলে যাই আল্লাহ তাআলার কাছে তাহলে তো আমি বলতে পারবো যে আমি দেশের জন্য করে বা কিছু করে গেছি। ভাই সবসময় নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ মৃত্যুটা এরকম দিও যাতে শহীদি মৃত্যু হয়, হ্যাঁ। সবসময় চিন্তা করি যে তো কখন থেকে চিন্তা করি, যখন বুঝ হয়েছে, ওয়াজ শুনি, কিছু হাদিস পড়ি এবং বুঝতে পারি যে শহীদি মৃত্যুর যে একটা হ্যাঁ মর্যাদা, সেই থেকে চিন্তা করি। তো আল্লাহ তাআলা হয়তো তাকে কবুল করছে বাইকে, সেজন্য আল্লাহ তাআলা নিয়ে গেছে, হ্যাঁ। আর যতদিন বেঁচে ছিল দেখেন, একটা বুলেট এই পাশ থেকে ওই পাশে যখন চলে গেছে, ভেদ করে চলে গেছে, এতদিন বেঁচে থাকার কথা না, তারপরেও বেঁচে থাকে। মানুষের দোয়ায় হয়তো মনে হয় বেঁচেছিল। আমি সব সময় দোয়া করছিলাম যে আল্লাহ একটা বার সুযোগ দাও যে বাইকে যে মানুষ ভালোবাসে, মোহাব্বত করে, এই জিনিসটা দেখুক। ভাই দেখেন, আজকে টেপনা থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাকে মানুষ মোহাব্বত করে, ভালোবাসে না দেখে। যারা আপনি চিন্তা করেন যে ভাই সোশ্যাল মিডিয়া না ভাই, আজকে দেখেন আমার বাবা মাকে যখন আমি বলি বা আত্মীয় স্বজনকে যখন বলি, তাকে চিনে না, জানে না, যখনই মানুষের মুখ থেকে শুনে তখন একটু দেখে
দেখার পরে চিন্তা করে, তার কথাগুলো শুনে যে না আমাদের জন্যই তো সে কিছু করতে চাচ্ছিল। হ্যাঁ, তো অনেক দোয়া করছিলাম যে আল্লাহ একটা বাজে না আসে, তাকে মানুষ কতটা ভালোবাসে এখনও না আসতে দেশের মানুষের জন্য কাজ না করতে, এটা সে দেখুক এবং ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলা আরও বাঁচিয়ে রাখেন। হয়তো আল্লাহ তাআলা তাকে কবুল করছে, নিয়ে গেছে, আল্লাহ তাআলা ভালো জানে। হয়তো এটা থেকে মনে হয় মানুষকে কিছু একটা মেসেজ আল্লাহ তাআলা বাই দিয়ে গেছে এবং আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছে, হ্যাঁ, যে এইসব পরিস্থিতিতেও মানুষ পিছিয়ে হাঁটা যাবে না, আমরা সামনে এগিয়ে যেতে হবে। আর লাস্টে যে কথাটা না বললেই হয় না, যে আমরা যে যারা খুন করছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। আর কয়েকদিন আগে তার বাবা মা এবং প্রেমিকা এবং তার বোনকে আটক করা হয়েছে। আমরা চাই প্রত্যেকটা সিস্টেম যদি এরকম হইতো যে দেখেন আজকে যদি কেউ অন্যায় করে, তার অন্যায়ের খেসারতটা, অন্যায়ের ইয়াটা যেন তার বাবা মায় ভোগ করে। তাহলে কি হবে, ছেলে কোন পথে যায়, ভালো পথে যায় খারাপ পথে যায়, এটা বাবা মা আগে থাকতে ডিসাইড করবে। হ্যাঁ, সেই থেকে আমি মনে করি যে এই আইনটা অত্যন্ত জরুরি দরকার, যে ছেলে মেয়ে অন্যায় করলে সেই অন্যায় যদি ছেলে যতদিন তক আটক না হবে ততদিন তক জেল হাজতে আটক থাকবে ছেলের বাবা মা এবং যারা জড়িত আছে। এইটা তো আমরা চাই কঠোর শাস্তি, এটার নিন্দা প্রতিবাদ জানাই। আর আল্লাহ তাআলা যেন ভাইকে সর্বদা দোয়া করি, আল্লাহ তাআলা যেন ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং তাদের ফ্যামিলিকে ধৈর্য ধারণ করে, এবং ভবিষ্যতে যারা আছে রাজনীতিবিদদের ভিতরে আল্লাহ তাআলা যেন সবাইকে মন মাইতে দেয় ভাইয়ের মতো শক্ত হওয়ার জন্যে। আর আমরা সর্বদা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে চালায়। দিনের পথে চালাইলে কি, এই যে দেশ বা ফ্যামিলি বা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে চলার নাম, বা তাদেরকে আমার গাইডলাইন দেওয়ার মতো, সব কিছু দেওয়ার মতো, এটার মধ্যে হয়েছে দিন। দিন কি বোঝায় ভাই, যে আমি ভালো থাকার নাম দিন না, আমি যেন আশেপাশের মানুষ, আমার দেশের মানুষকে ভালো রাখতে পারি, সেটার নাম দিন। ওইটার করতে যাই সবাইকে ভালো রাখতে যায়, যে যদি আমার জীবনও যায় এইটি আমার শহীদ। হ্যাঁ, তা আমরা এই মন মায় রাখবো বা আজকে আমি ভালো থাকবো এটা না, আমার পরিবার একটা অসুবিধা আছে, আমার আত্মীয় স্বজন অসুবিধা আছে, আমি ওইখানে যাওয়ার চেষ্টা করবো, দৌড়াবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াইতে যাওয়ার পরও যদি আমার মৃত্যু হয়, আল্লাহ তাআলা হয়তো শহীদি মৃত্যু আমার দিতে পারে। সেই চেতনা, সেই মন মায়টা সবসময় রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম।